হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হান্ডি মাটনের রেসিপি। তো চলো কিভাবে বানাই দেখো সবাই। আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মটনটার মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার আমি এখানে একটা গুঁড়ো মশলা করে নেব, তার জন্য বিরিয়ানির গোটা মশলাটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা ফ্রাই প্যানে একটু শুকনো করে আমি ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নেব। দেখো আমি মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মটনের মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করব। এখানে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মটনের মধ্যে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করে দেবো। দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো। এবার আদা রসুনের পেস্ট দেব। এবার দেব গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার এর মধ্যে আমি মিট মশলা অ্যাড করলাম, অ্যাড করব এবার হলুদ গুঁড়ো আর লবণ। আর এরপরে আমি অ্যাড করব তেল, সর্ষের তেল অবশ্যই দিতে হবে। এবার আমি একটু মেখে নেব, ভালো করে এটাকে একটু মাখতে হবে। এবার আমি ফ্যাটানো টক দইটা অ্যাড করে দিলাম, অ্যাড করে আবারও ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার পর আমি হাঁড়িটা গরম করে নিয়েছি, ওর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেব। দিয়ে এবার মাংসটা আস্তে আস্তে করে ঢেলে দেব। মাংসটা আমি পুরোটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তার মধ্যে গোটা রসুন, টমেটো কুচি ও কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু 2 মিনিটের জন্য আমি হতে দেব। দেখো কি সুন্দর কষানো মতনই হয়ে যাচ্ছে। এরপরে এটা একটুখানি মশলা যে ধোয়া জলটা তাই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি আটা মেখে রেখেছি, ওটাকেই এবার হাঁড়ির উপর থেকে ভালো করে দিয়ে দেব, নাহলে ঢাকনার সাথে ভালো করে সিল হবে না। হয়ে গেছে। এটা করে আমি 45 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। তো 45 মিনিট পরে আমি দেখো নামিয়ে নিয়েছি। নামানোর পরে দেখো তোমরা কেমন হয়েছে, আমিও দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো চলো দেখি কেমন হয়েছে। এরকমভাবে ছুরি দিয়েই তোমরা কেটে নেবে, কারণ খুব গরম থাকে, হাত দিয়ে করা যায় না ওটা। তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখে সবাই বলো।